মার্চের 17 তারিখ থেকে কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। এই ২ সপ্তাহে ৫ জন রোগী মারা গেছেন। এখানে ৫ জন শিশু মৃত্যুবরণ করেছেন চিকিৎসাধীন অবস্থায়, এবং বর্তমানে এখন কিন্তু চিকিৎসাধীন আছে ৭৮ জন, যেটা গতকালকে ছিল ৬৮ জনের, এবং গত যে ২৪ ঘন্টায় কিন্তু ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই যে চিত্রটা, এটা কিন্তু খুবই ভয়াবহ, এবং এই পর্যন্ত অর্থাৎ এই গত ২ সপ্তাহে কিন্তু মোট ১২২ জন রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। এই যে ভয়াবহতা, সেটা কিন্তু গত বছর তুলনায় এবারেই দেখা গেছে বেশি, এবং যে চিত্রটা সেটা যেন আর সামনে না বাড়ে, অর্থাৎ অবনতি যেন না হয়, সেজন্য কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সেই বিষয়ে আমরা দেখেছি যে গতকালকে যে শিশু ওয়ার্ডে সব ধরনের রোগী যেখানে রাখা হয়, সেখানে দেখা যায় ধারণ ক্ষমতার ৩ গুণের মতো রোগী কিন্তু ছিল, যার ফলে কিন্তু গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন হাম রোগী যারা আছে, হামে আক্রান্ত, তাদেরকে আইসোলেটেড করা হয়েছে, অর্থাৎ আলাদা একটি ডেডিকেটেড ওয়ার্ড যেটা হাম রোগীদের জন্যই করা হয়েছে, এবং সেখানে হামের শিশুদেরকে স্থানান্তর করা হয়েছে, এবং তাদেরকে স্পেশাল ট্রিটমেন্টও কিন্তু দেওয়া হচ্ছে। এই যে পরিস্থিতিটা, চিত্রটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে যারা টিকা নেয়নি তাদের ক্ষেত্রে কিন্তু ভয়াবহতাটা দেখা গেছে। এবং গতকালকে আমরা চিকিৎসকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ছোট যে বাচ্চারা আছে, শিশুরা, যেটা ১০ বছর বয়স পর্যন্ত বা তার নিচে, তাদের ক্ষেত্রে কিন্তু হামের যে ঝুঁকিটা বেশি থাকে, এবং সেজন্য কিন্তু দেখা যায় যে যারা মারা গেছেন তারা কিন্তু শিশু, এবং সেজন্য বলা হয়েছে যেন ৯ মাসে যে টিকাগুলি নেওয়া হয়, সেখানে যেন হামের টিকাটাও দেওয়া হয়, সেই ক্ষেত্রে তারা অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবে, সেই বিষয়টা কিন্তু সচেতন করা হচ্ছে। এবং যারা আক্রান্ত হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে ঝুঁকিমুক্ত রাখার জন্য কিন্তু সর্বাত্মক প্রচেষ্টাও নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি যারা আক্রান্ত খুব বেশি ক্রিটিক্যাল পর্যায়ে আছে, তাদের জন্য আইসিইউ এর ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, সেখানে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তো এই যে চিত্রটা, সেটা আগামীতে আরও কমে আসবে, সেটাই প্রত্যাশা করছেন যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, চিকিৎসকরা। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। জি সাদিক, আমরা শুনছিলাম আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে যশোর থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন জাহিদ, আপনাকে দেখতে পাচ্ছি। জাহিদ, আপনি আমাদের জানাবেন যশোরে হামের সংক্রমণের পরিস্থিতি সম্পর্কে। মার্চের প্রথম সপ্তাহ থেকে যশোরে হামের প্রকোপ শুরু হয়। লাস্ট যে চলতি সপ্তাহ থেকে মূলত হচ্ছে প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত যশোরে ২১ জন হামে আক্রান্ত হয়েছে। এর ভিতরে যশোর জেনারেল হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন, এবং পার্শ্ববর্তী যে শিশু হাসপাতাল রয়েছে সেখানে ৫ জন, মোট ১০ জন এখন পর্যন্ত যশোর শহরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলাগুলোতে বাকিদের চিকিৎসা চলছে। মূলত আমি জানিয়ে রাখতে চাই যে যশোরে যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানে সংক্রমণ ওয়ার্ড আলাদা না থাকার কারণে ডায়রিয়া, যে বসন্ত রোগী আছে, তাদের সাথে এই যে সংক্রমণ রোগ হাম একসাথে চিকিৎসা চলছে। চিকিৎসকরা বলছে যে সে শয্যা সংকটের কারণে মূলত তারা এমনটি করছেন। তারপর এছাড়া যে মূলত স্বাস্থ্য বিভাগ বলছে যে যশোরে যে ২১ জন যে হামে আক্রান্ত হয়েছে, তাদের মূলত হচ্ছে ৯ মাসের কম বয়সী শিশু। মূলত যে অধিকাংশই হচ্ছে হামের যে টিকা, সেটা না নেওয়ার কারণেই তারা বলছেন। কয়েকদিন ধরে যে স্বাস্থ্য বিভাগ বলছে যে হামের যে টিকার বিষয়ে অনীহার কারণে মূলত তাদের এই ধরনের অবহেলার কারণে মূলত আক্রান্ত হচ্ছেন। সবচেয়ে স্বস্তির বিষয় হলো এখন পর্যন্ত হামের যে আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে আতঙ্ক না হয়ে হামের যে উপসর্গ রয়েছে, উপসর্গ নিয়ে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। ফারদিন। জাহিদ, আপনাকে ধন্যবাদ।